বন্ধের পর হল ছাড়ছেন ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে থাকতে অনড় কোটা বিরোধীরা। লাশের রাজনীতি করতে চায় বিএনপি জামায়াত, বললেন ওবায়দুল কাদের। স্বাধীনতা বিরোধীদের প্রতিহতে মুক্তিযোদ্ধা সমাবেশ বৃহস্পতিবার। পুলিশের উপর ফের চড়াও বিএনপি, সরকারের বিরুদ্ধে নাটক সাজানোর অভিযোগ ফখরুলের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। তবে কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত হল ও ক্যাম্পাস ত্যাগে নারাজ আন্দোলনকারীরা। শৃঙ্খলা ধরে রাখতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মোহাম্মদ কবিরের রিপোর্ট। বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর সকাল থেকেই থমথমে অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রবেশ মুখগুলো সহ ক্যাম্পাস জুড়ে পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। সন্ধ্যা 6টার মধ্যে হল থেকে জরুরি সিন্ডিকেট বৈঠকের নির্দেশনা মেনে বাড়ি ফিরছেন অধিকাংশ শিক্ষার্থী। মা বাবারা আসলে অনেক চিন্তিত থাকে, তো পরিবারের কথা ভেবে অনিচ্ছা থাকা সত্ত্বেও চলে যেতে হচ্ছে। এখন সরকারের পক্ষ থেকে নির্দেশ আসছে যে প্রবোস বা যারা ভিসি তাদেরকে নির্দেশ দিচ্ছে, আমরা বাধ্য হয়ে হল ছাড়তেছি। সন্ধ্যা 6টার ভেতরে সবাইকে আবাসিক হল ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে, তো এখন আমি হলে থাকাটা নিরাপদ মনে করছি না, তাই বাসায় চলে যাচ্ছি। অন্যদিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। নিহত 6 জনের স্মরণে গায়েবানা জানাজা এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন তারা। তবে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত হল ও ক্যাম্পাস ত্যাগ করবেন না তারা। আমরা সিনেট বিল্ডিংয়ে আসছিলাম। সিনেট বিল্ডিংয়ে আসার সময় আমাদেরকে পুলিশ আমাদের উপরে গ্রেনেড ছুঁড়েছে। একটা বিশ্ববিদ্যালয়ে পুলিশ কিভাবে গ্রেনেড ছুঁড়ে প্রশাসনের অনুমতি ছাড়া, আমরা সেটার জবাব চাই। সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য লড়ছে। এই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয়, আমরা সাথে সাথে রাজপথ থেকে সরে যাব। তাহলে আপনি কাদের বিরুদ্ধে ডিসিশন নিচ্ছেন? সারা বাংলাদেশের ছাত্র সমাজের বিরুদ্ধে, আমাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে, যেটা আমরা কখনোই মেনে নিব না। প্রশাসন সন্ত্রাসীদেরকে আবার ক্যাম্পাসে ঢুকানোর জন্য, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, যেটা শিক্ষার্থী সমাজ মানবে না এবং এই ধরনের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের অন্য সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নির্দেশ পেয়ে হল ছাড়ছেন শিক্ষার্থীরা। তবে হলে থেকে আন্দোলন চালিয়ে যেতে অনড় কোটা বিরোধীরা। ক্যাম্পাসে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কিন্তু কারো প্রতিপক্ষ না, আমাদের কাজ হচ্ছে মানুষকে নিরাপদ। এখানে সেফটি ইস্যু আছে, এই জন্য চলে যাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বুধবার সন্ধ্যা 6টা এবং ছাত্রদের রাত 10টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে হল না ছাড়ার জন্য রাজশাহী ক্যাম্পাসে মাইকিং করে কোটা আন্দোলনকারীরা। খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পৃথক সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষা প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনির্দিষ্টকালের জন্য সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করে।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ত্যাগ করেন। সকল প্রকার পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমাদেরকে 12টার মধ্যে হল ছেড়ে চলে যাইতে হবে, সেরকম একটা নোটিশ পেয়েছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও হল ছাড়ার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এদিকে বরিশাল, মাদারীপুর, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জায়গায় মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। রত্না সামান, 21 টেলিভিশন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপি জামায়াত লাশের রাজনীতি করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অশুভ অপশক্তি প্রতিহতে নেতাকর্মীদের সতর্ক হয়ে শক্ত অবস্থান নেওয়ারও নির্দেশ দেন তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কোটা আন্দোলন নিয়ে সাংবাদিকদের বলেন, সরাসরি সম্পৃক্ত হয়ে একে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চায় বিএনপি জামাত। কোটার দাবি নয়, নির্বাচিত সরকার হটাতে চায় তারা। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই, এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে। ক্ষমতা দখলে মরিয়া হয়ে শিশু কিশোরদের ঢাল হিসেবে ব্যবহারেরও অভিযোগ ওবায়দুল কাদেরের। ক্ষমতা দখলের জন্য কতটুকু মরিয়া বলে তারা শিশু কিশোরদের ঢাল হিসেবে ব্যবহার করে। ছাত্রদল, শিবিরের নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করেছে। অশুভ শক্তিকে প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের ছাড় দেয়া হবে না। সতর্ক হয়ে শক্ত অবস্থা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সরকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল, তবে কোটা সংস্কারের আন্দোলন তাদের হাতে নেই। এটি বিএনপি জামায়াতের প্রেসক্রিপশনে হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অন্যদিকে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আন্দোলনকারীদের অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সমাবেশ আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। মাহমুদ হাসানের প্রতিবেদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আলোচনা সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, বিএনপি জামাতের কাছে বিক্রি হয়ে গেছে কোটা বিরোধী শিক্ষার্থীদের নেতারা। আন্দোলনের প্রেসক্রিপশন আসছে সেখান থেকেই। একজন বিএনপি নেতার সমাজ ফোনালাপ ফাঁস হয়েছে, কিভাবে নির্দেশ দিচ্ছে কোটা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়ার জন্য এবং তড়িৎ ঢুকে পড়ার জন্য। সুতরাং এগুলো প্রমাণ করে তোমরা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছো, তোমাদের এই বিষয়টি তোমাদের হাতে নাই। শিক্ষার্থীদের কারো হাতের পুতুলে পরিণত না হওয়ারও আহ্বান জানান তিনি। দেশের আইন মানতে হবে, সংবিধান মানতে হবে। যখন একটি বিষয় সর্বোচ্চ আদালতে বিচারাধীন, তখন সরকারের পক্ষে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভবপর নয়। এটি আমাদের সংবিধান অনুমোদন করে না, আইন অনুমোদন করে না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের ডাক দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। যেদিন ফখরুল সাহেব বললেন যে আমরা যা করতে পারি নাই ছাত্ররা তা করে দেখাচ্ছে, অর্থাৎ ওরা আন্দোলন সফল হয় নাই, তারা হচ্ছে ইন্ধন দিলেন, আরও অনেক কথা, দুষ্কানিমূলক কথা বললেন। তারপরে কালকের চিত্র দেখেন কি অবস্থা, তারা চেয়েছিল লাশ। কোটা বিরোধী আন্দোলনের আড়ালে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত, হত্যা ও নাশকতা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ বীর মুক্তিযোদ্ধারা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত 6 জনের গায়বানা জানাজার পর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে রাজধানীর বায়তুল মোকাররম
জাতীয় মসজিদের সামনে। সমাবেশে আগের মতো নাটক করে ককটেল লাঠি রেখে বিএনপিকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন সবিতা চিরান। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে কোঠা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহত ৬ জনের স্মরণে গায়েবানা জানাজা করে বিএনপি। পরে সমাবেশে দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, আলোচনায় সমাধানের পথ থাকলেও জেদের বশে বর্বর হামলা চালিয়ে মানুষ হত্যা করছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারত, কিন্তু সরকারের ইচ্ছাই সেটা নাই। সমাবেশ চলাকালেই পুলিশের সঙ্গে দাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপির নেতাকর্মীরা। তারা ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। গ্রেপ্তার করে নিয়ে যায় কয়েকজনকে। বৃহস্পতিবারও বিএনপির কর্মসূচি থাকবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। সবিতা চিরান, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কোটা আন্দোলনকে পুঁজি করে ফের বর্বর রূপ দেখালো ছাত্র শিবির, ছদ্মবেশে প্রবেশ করে সহিংসতা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। কোটা আন্দোলনকে পুঁজি করে আবারও নিজেদের হিংস্র বর্বর রূপ দেখালো ছাত্র শিবির। চট্টগ্রামের সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীদের রক কেটে ছাদ থেকে ফেলে দেওয়ার মধ্য দিয়ে স্বরূপেই যেন ফিরেছে মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠনটি। খোদ রাজনীতিতেও ছদ্মবেশে শিক্ষার্থীদের মধ্যে প্রবেশ করে সহিংসতায় যুক্ত হয়েছে। দেশবিরোধী জামায়াতের এই ছাত্র শাখাটি হত্যা করেছে ২ জনকে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষের এক পর্যায়ে কোটা আন্দোলনে ঢুকে পড়া ছাত্র শিবিরের হামলায় প্রাণ বাঁচাতে একটি ভবন থেকে নেমে আসছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। নির্যাতনের পর ওই ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয় অনেককে, যা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ওই সময় শিবির কর্মীদের নির্যাতনের আরও অনেক ফুটেজ এসেছে ২১-এর হাতে। এদিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্র সবুজ আলীকে হত্যা করে শিক্ষার্থীদের আন্দোলনের ছদ্মবেশে থাকা ছাত্রদল ছাত্র শিবিরের কর্মীরা। তাদের নির্যাতনের প্রাণ হারান দরিদ্র হকার শাহজাহান। হামলার লক্ষ্য ছিলেন পুলিশ আর সাংবাদিকও। তাদের হিংস্রতার থাবা পড়ে টিটি কলেজের মহিলা হোস্টেলেও। সেখানে ছাত্রীদের উপরে হামলে পড়েছিল তারা। গোয়েন্দা তথ্য বলছে, নীল নকশার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন বেশি শিবির সহ অনেক বহিরাগত প্রবেশ করেছে শিক্ষার্থীদের আন্দোলনে। ৭১কে মানে নাই, তাদের গতকাল দেখেছি তাদের আস্ফালন। তারা মিছিল করেছে, তারা মিটিং করেছে, তারা বাসে আগুন লাগিয়েছে, তারা অর্থ রসদ সরবরাহ করছে। আমরা প্রত্যেকের নাম কিন্তু আমরা পেয়েছি। এদিকে ছাত্রলীগের অভিযোগ, ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সরকার বিরোধীরা পরিস্থিতি ঘোলাটে করছে। সাধারণ মানুষের বোঝার দরকার যে আসলে এরা কারা, আমাদের শিক্ষার্থীরা বোঝার দরকার এরা কারা। এরা আসলেই কোনো আন্দোলনের দাবি নিয়ে আন্দোলন করছে না, বরং এখন যারা আন্দোলন করছে এরা সরাসরি জামাত শিবির এবং হচ্ছে যে আপনার ছাত্রদলের নেতারা এবং বহিরাগত অনেকে মুখোশ পরে হলে হলে ঢুকে হচ্ছে যে এই ধরনের হামলা করেছে। শিক্ষাবিদরা মনে করেন, সুযোগ সন্ধানীরা আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধ আর প্রিয় মাতৃভূমিকে বিতর্কিত করছে। তাদের যে মূল্যবোধ, তাদের যে মতামত, সেটা কিন্তু ছাত্রদের উপরে চালাবার চেষ্টা করে। তবে সাধারণ মানুষ চায় দ্রুত সংকটের সমাধান। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বন্ধের পর হল ছাড়ছেন ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ক্যাম্পাসে থাকতে অনড় কোটা বিরোধীরা। লাশের রাজনীতি করতে চায় বিএনপি জামায়াত, বললেন ওবায়দুল কাদের। স্বাধীনতা বিরোধীদের প্রতিহতে মুক্তিযোদ্ধা সমাবেশ বৃহস্পতিবার। পুলিশের উপর ফের চড়াও বিএনপি, সরকারের বিরুদ্ধে নাটক সাজানোর অভিযোগ ফখরুলের।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।